দক্ষিণ ত্রিপুরার জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের চরণপাই এলাকায় দীর্ঘ 7 বছর ধরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বহুবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের দাবি, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেতু না থাকায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে, রোগীদের হাসপাতালে নিয়ে যেতে এবং সাধারণ মানুষকে বাজার সহ নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা প্রতিফলন দেখা যায়নি। এলাকাবাসীর আরও অভিযোগ, বিষয়টি বহুবার জুলাইবাড়ি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সেতুর এক পাশ মুহুরীপুর আরডি ব্লকের পঞ্চায়েত এলাকা এবং অপর পাশ কলসির মুখ এডিসি ভিলেজের হওয়ায় প্রশাসনিক সমন্বয়ের অভাবেই কাজটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। অবশেষে সমস্যার সমাধানের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা। তারা রাজ্য সরকারের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়ে বলেন, একটি সেতু নির্মিত হলে বহু পরিবারের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ হয়ে উঠবে। তবে স্থানীয়দের এই অভিযোগের বিষয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ দূর করতে প্রশাসন বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। নমস্কার। দেখুন, এই ব্রিজ আজ থেকে প্রায় 8 বছর আগে ভালো ছিল। এরপরে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়। আমরা লোকালের নেতৃত্ব এবং দপ্তরের সাথে অনেকবার যোগাযোগ করেছি, কিন্তু তাদের কোনো হেলদোল নেই। বারবার জানানোর পরেও এটা মেরামতের কাজের জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। এই পথ দিয়ে অনেক স্টুডেন্ট, সাধারণ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ এই পথ দিয়ে হাঁটাহুটা করে। ব্রিজ ভাঙার ফলে, এই কালভার্টটা ভাঙার ফলে তাদের আর আসা যাওয়া বা স্কুল স্টুডেন্টরা আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। আমরা সংশ্লিষ্ট দপ্তর থেকে আরম্ভ করে এবং আমাদের এই 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচরণকে আমরা আপনাদের সংবাদ মাধ্যমে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে অতি সত্বর, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা, এই কালভার্টটা দ্রুত মেরামতি করে জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য। সরকার বলছে সব কাজ আর সবকা বিকাশ, কিন্তু আমরা যে কাজগুলো দেখতেছি এই জলবায়ু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেমন কোনো কাজের দেখতেছি না। কিন্তু আমরা চাই যে সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে পালন করুক। সারা রাজ্যের মধ্যে, বিশেষ করে জেনারেল এরিয়ার মধ্যে যেভাবে উন্নয়নের অগ্রগতি দেখা যাচ্ছে, তদরূপ এই এডিসি এরিয়ার মধ্যে কিন্তু আমরা সেই উন্নয়ন দেখতে পাচ্ছি না। তাই আমরা সরকার এবং আমাদের মাননীয় শুক্লাচরণ বাবুর কাছে আমরা বিনীতভাবে অনুরোধ রাখছি যেন সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে এই ভাঙা কালভার্টটা পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নমস্কার। খুলুমকা যত্ন নাইদি ইম চিনি ত্রিপুরাসা এরিয়া जों ত্রিপুরাসা এরিয়া যুগ যুগ ধরেনো 125 বছরও বাম সরকার অংথং আজকে বর্তমানে রুলিং গভর্নমেন্ট প্রায় 8 বছর কাছাকাছি। जों ত্রিপুরাসা এরিয়া সব সময় উন্নয়নের দিক থেকে অংথং যে কোনো সরকারি সুযোগ সুবিধার দিক থেকে অংথং সব সময় তলানো ক্লাই তুঙ্গু এখন পর্যন্ত নজাগো। আজকে থেকে এই কালভার্ট প্রায় মানে প্রায় 7-8 বছর ইমতো এই রাস্তাতে চেয়ারক থেকে আরম্ভ করে বুড়া থেকে আরম্ভ খাইয়ে স্কুল ছাত্র থেকে আরম্ভ করে সব যাতায়াত খাই, কিন্তু কালভার্ট বেমানি পরে মিয়া খুলে একটা এটা ঘটনা উজাক। এই যে বর্তমান অনা পুনরুদ্যোগ এই কালভার্ট, এই ব্রিজ जों কষ্টকে ওয়ানে ব্রিজ বানাই জামানি এই সেই ওয়ানে ব্রিজ বাইয়ে এই শাখাতে স্কুল স্টুডেন্ট এবং সাধারণ পথচারী ব্রক ইরেনি কালাই থাকা ভাগ্যক্রমে কোনো এনজিও রংদিয়া চুমনে রেস্কিউ খাইয়ে হসপিটাল থাকা বন ট্রিটমেন্ট ব্যবস্থা খাই রাখা, কিন্তু সরকার অবতরণ নুয়া নাইয়া আসন। जों नायो যে সরকার অংথং দপ্তর অংথং চিনি যে লোকাল এরিয়া দ্বারা যে চিনি তা 38 বিধানসভা জলবায়ু কেন্দ্র দ্বারা যে মন্ত্রী শুক্লাচরণ সার নাই বো যাতে ইবনি উসে নজরদারি রগে চিনি এই যে কালভার্ট বাইজানা যাতে তাড়াতাড়ি ঠিক করে নাইতে এই শুকনো কক। আজকে আমাদের 6-7 বছর হয়েছে ব্রিজ ভাঙা। তো এটা এই পার্ট, এটা যে জমির যে পাটটা, এই পাটটা এডিসি পার্ট, এই পাটটা জেনারেল, এটা মুরিপুর আরে পঞ্চায়েত, এটা কলসিমুখ এডিসি ভিলেজ। তো এখানে অনেক দিন আমরা মনে করো এই যেখানে নেতা নেতা আছে হেরার আমরা অনেক সময় বলছি যে আমরা এখানে এদিকে প্রায় এডিসি আর জেনারেলের মিলে
প্রায় 70-80 পরিবার আমরা এটা মেন এটা দিয়ে আমরা যাতায়াত করে। তো এখানে আমরা অনেক অনেক সময় বলছি যে এই রাস্তা এটা ব্রিজ ভাঙা, এটা একটু আপনারা একটু দৃষ্টিভঙ্গিতে আসুক গভর্নমেন্টের। তো হেরা এখন মানে কোনো হ্যাঁ আর কালকে হইব, আজকে হইব, পরশু হইব, তরশু হইব, এইভাবে আমাদের আজকে 6 বছর যাবত এটা আমাদের এইভাবে আমাদের হয়রানি করা হচ্ছে। এডিসিতে যে তোমার গত 5 বছরে যে সরকার আছে, বিজেপি গভর্নমেন্ট সরকার, এগুলি বিষয় কি তারা জানে না জানে না? এগুলো বিষয় বলতে ওই এডিসির মধ্যে মনে করো না এই ত্রিপুরা মুথা জেনারেল মধ্যে এই বিজেপি গভর্নমেন্ট হেরা দুটা ওই যে জেনারেল বিজেপি বলে কি এডিসির ত্রিপুরা মুথা করবে, আর ওই ত্রিপুরা মুথা বলে এডিসি জেনারেল করবে। তো এইভাবে কি আমাদের কি যাতায়াত এটা কি আমাদের কষ্ট হচ্ছে। তো এটা কোন জায়গা, এটা এরিয়া? এরিয়া এটা জেনারেল আর এডিসির মাঝখানে এটা চরমপাই কলসিমু পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ে। তো এই বিষয়ে আপনারা কারো কি জানাচ্ছেন কি? আমরা জানাচ্ছি বলতে আমরা যারা এই লোকাল স্তরের নেতৃত্ব যারা দেয় তাদেরকে আমরা বারবার বলছি যে আমাদের এই রাস্তাটুকু একটু দেখুন। এরা বলছে আমরা দেখতাছি, আমরা ব্লগে যাইতাছি, কোথাও হইতাছি, আমরা সবসময় এটা হবে না হয়তো না, আপনার কাছে কোনো রিপোর্টে নাই। তারা তো দেখলে বলতেছে হইব হইব হইব, কোন কয় বছর হইব এই বলতে বলতে আজকে মনে 7 বছর 6-7 বছর রানিং। তো এখন আপনারা কি চাই? আমরা চাই এই রাস্তা এটা হোক জনসাধারণের, যাতে আমরা হাঁটতে পারি। আমরা এটা যদি অবিলম্বে যদি মনে করো ব্রিজটা হয়ে যায় আমাদের সবার উপকার হইব, গ্রাম মানুষের এডিসি জেলার সবার উপকার হইব। আপনার নামটা? আমার নাম সুমেন ত্রিপুরা। বাড়ি? বাড়ি আমার মুদুলা সর্দার পাড়া, মরিপুর জিপির অন্তর্গত।